সবাইকে আমার সালাম। আমি শোক জানাচ্ছি গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যা এবং তার পরিবারের প্রতি আমার সমবেদনা। আসলে আমরা কি করি, আমরা মানুষের যে কথাগুলো গোপন থাকে, যে কথাগুলো মানুষ জানতে পারে না, সে কথাগুলো লেখনির মাধ্যমে, পত্রিকার মাধ্যমে এবং ইলেকট্রিক প্রিন্ট মিডিয়ার মাধ্যমে তুলে ধরি। এই যে গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা, ইনি কি করতেছিল? ইনি একটি অপরাধ সংগঠিত হচ্ছিল, সেই অপরাধ সংগঠিত হওয়ার সময় সে ভিডিও করতেছিল। ভিডিও করা দেখে যারা ওখানে ছিল তারা ক্ষিপ্ত হয়ে তাকে ছেড়ে দিয়ে এই সাংবাদিককে নির্মমভাবে জবাই করে হত্যা করে। এটা কতটুকু কাম্য? আমরা সমাজের বলা হয় রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে সাংবাদিক। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ যদি সাংবাদিক হয়ে থাকে, সেই সাংবাদিকের কেন নিরাপত্তা থাকবে না? কেন থাকবে না? এই প্রশাসনের কাছে আমার প্রশ্ন থাকলো। আমরা কেন নিরাপত্তাহীনতায় ভুগবো? আমরা কেন ভয় পাবো বাসায় যেতে? আমরা কেন ভয় পাবো কোনো স্পটে গেলে? আমরা কেন কোনো সরকারি অফিসে গেলে আমাদেরকে বারবার কৈফিয়ত দিতে হয়? কেন আপনাকে এটা দিতে হবে, কেন ওটা দিতে হবে, কেন দিতে হবে না? তথ্য অধিকার আইন কিসের জন্য? তথ্য অধিকার আইন তো ওই জন্যই। তার মানে আমরা সরকারি প্রতিষ্ঠান থেকে শুরু করে সাধারণ লেভেল পর্যন্ত, রোড লেভেল পর্যন্ত সবচেয়ে বেশি রিস্কে থাকি আমরা হচ্ছে মফস্বলের সাংবাদিক যারা। এছাড়া গোটা বাংলাদেশে যারা আছে তারা তা আছে, মানে আমাদের উপর সবার ক্ষোভ। প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে। আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে কী কারণে সাংবাদিক তুহিন হত্যা হলেন। তো আমার খুব অবাক লাগে, খুব বলতে খুব মানে কষ্ট হচ্ছে। এই দেশটা কিন্তু মানে ওই ব্রাজিলের কোনো জঙ্গল নয়, এই দেশটা কিন্তু ওই আফ্রিকার কোনো জঙ্গল নয়, উত্তর মেরুর কোনো বরফাচ্ছাদিত দেশ নয়। এই একটা স্বাধীন সার্বভৌম দেশ। এই দেশে একটা সরকার আছে, সরকার একটা কাঠামো আছে, সরকারের বিভিন্ন ধরনের বাহিনী আছে এবং বিভিন্ন আইন আদালত আছে। তাহলে গাজীপুরের সাংবাদিক যদি আমি ধরেই নিচ্ছি উনি কোনো অপরাধ করেছেন, নিউজ করতে গিয়ে অপরাধ করেছেন, তাহলে কিন্তু এর প্রতিবাদের জায়গা ছিল যে ওই সাংবাদিককে ডেকে বলা যে তুমি যে ভিডিও ধারণ করেছো, যে রিপোর্ট। দুঃখের সহিত বলতে হয়, আমরা দেয়ালে যখন পিঠ থেকে যায় তখন বাধ্য হয়ে আমাদের এই সমাবেশটি করতে হয়। আমরা বুকে অনেক কিছু ধারণ করে থাকি, চাপা দিয়ে থাকি, আমরা কাউকে বলি না। যখন দেখা যায় যে আমাদের এক জাতি ভাইকে অন্যায়ভাবে পিটিয়ে হত্যা করা হয়, তখন বাধ্য হয়ে আমাদের পথে বা রাস্তায় নামতে হয়। আজকে দেখেন, আপনারা নিশ্চয়ই অবহিত আছেন যে গাজীপুরে গত বৃহস্পতিবার, আপনারা জানেন গত কয়েকদিন আগে গাজীপুরে আমাদের এক সাংবাদিক ভাইকে প্রকাশ্যে হত্যা করা হলো। এই সন্ত্রাসীরা একটি অপরাধ করছিল, সেই অপরাধের ভিডিও চিত্র ধারণ করতেছিল। আপনারা জানেন একজন সাংবাদিক একটি ঘটনা ঘটলে সে সেখানে তথ্য নেবে, ছবি নেবে, ভিডিও ধারণ করবে, এটাই স্বাভাবিক। এটা একটা সাংবাদিকের অধিকার। এই অধিকার সাংবাদিককে দেওয়া হয়েছে। এটা নিয়ে এই পরিস্থিতিতে আমাদের জানানোটা উচিত ছিল না। একজন জাতির বিবেক হচ্ছে সাংবাদিক। দেশের অন্যায় অত্যাচার যারা তুলে ধরে তারা হচ্ছে সাংবাদিক। আসাদুজ্জামান তুহিন একজন সাহসী কলম যোদ্ধা ছিলেন। তাকে নির্মমভাবে, নৃশংসভাবে দুর্বৃত্তরা যে হত্যা করা হয়েছে তার প্রতিবাদে আমরা এখানে দাঁড়িয়েছি। প্রিয় বন্ধুগণ, সাংবাদিককে হত্যা করা শুধু একটি ব্যক্তিগত ঘটনা নয়, এটা পুরো গোটা সাংবাদিক সমাজের জন্য একটি হুমকি স্বরূপ। আমি বলতে চাই, এই হত্যার সাথে যারা জড়িত অতি বিলম্বে তাদের যেন দ্রুত শাস্তির ব্যবস্থা করা হোক। এর আগে আমরা দেখেছি
বিচারের মুখে সম্মুখীন হয়েছে, কিন্তু এর বিচার পাইনি, এখনো পাইনি। বন্ধুগণ, এর চেয়ে আমরা সরকারের কাছে বিনীতভাবে